সূরা কাসাসের 7 নম্বর আয়াতে কারিমা ভেতরে কি আছে আপনারা জীবনে বহুবার শুনেছেন যে এক খোদাদ্রোহী শাসক, জালিম শাসক, স্বৈরাচার শাসক ফেরাউন কে যেন তার কাছে এই ইনফরমেশন দিয়েছে, বা ভিন্ন বর্ণনায় এক জ্যোতিষী তার কাছে এসে এই ইনফরমেশন দিয়েছে যে তোমার রাজ্যে এমন এক নবজাতক ভূমিষ্ঠ হতে চলেছে যার হাতে তোমার সাম্রাজ্যের পতন নিশ্চিত। এরকম একটা ইনফরমেশন এবং খবর পেয়ে ফেরাউন আরো বেশি দিশেহারা হয়ে গেল। সার্কুলার দিল, সিদ্ধান্ত জারি করলো, সমস্ত ডিপার্টমেন্টে রেড অ্যালার্ট ঘোষণা করলো, প্রশাসনের সবগুলো সেক্টর ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসলো। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো যেখানেই নবজাতক ভূমিষ্ঠ হবে সেখানেই হত্যাকাণ্ড সংগঠিত হবে। পার্টিকুলারলি কোনো পুত্র সন্তান তো থাকতেই পারে না। এই যখন অবস্থা, ঘরে ঘরে তল্লাশি, যেখানেই ডেলিভারি সেখানেই প্রশাসন হানা দেয়। যারা ধাত্রীর কাজ করে তারাও আফটার ডেলিভারি প্রশাসনে খবর পৌঁছে দেয়, বিনিময়ে তারাও অনেক কিছু পায়। ভেরি ক্রিটিক্যাল টাইম, বড় ঝুঁকিপূর্ণ সময়। উদ্বেগ উৎকণ্ঠার কোনো সীমা পরিসীমা ছিল না। কেউ পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। এই জটিল ও কঠিন সিচুয়েশনেও মহাপরাক্রমশালী রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মাতৃগর্ভে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? পরিবেশ পরিস্থিতি সবকিছু মুসা আলাইহিস সালামের মা দেখছেন, জানছেন। ডেলিভারির সময় ঘনিয়ে আসলো, পার্শ্ববর্তী ধাত্রীকে ডেকে এনে মুসা আলাইহিস সালামের মা জননী বললেন, তুমি শুধু পেশায় একজন ধাত্রী নও, তুমি আমার বান্ধবীও বটে। তোমার সাথে আমার দীর্ঘদিনের রিলেশন আছে, প্লিজ এক্সকিউজ মি। তুমি অন্তত এই খবরটা ডেলিভারির পর তুমি কোথাও দিতে যেও না। ধাত্রী মাথা ঝুলিয়ে মাথা হিলিয়ে ঠিক আছে, বাড়িতে গিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত, আমার কাজ আমি করব। এই পাশে ডেলিভারির কাজ, সার্ভিসটুকুন দিয়ে আবার পয়সা, ওই দিক থেকে জায়গা মতো প্রশাসনের গোয়েন্দা বাহিনীতে খবর দিতে পারলে আবার এক্সট্রা আয় উপার্জন। আমি আমার কাজ করব। কিন্তু সময় মতো যখন ডেলিভারি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, তাশরিফ আনলেন, শুভাগমন করলেন। ধাত্রী মহিলা দায়ী যখন ভবিষ্যৎ পয়গম্বরে খোদাকে কোলে নিলেন, এই নবজাতকের আনকমন চেহারা, মায়াবী চেহারাটুকু দেখবার পরে ধাত্রীর অন্তরে কেমন যেন এক অনুভূতির ঝড় বয়ে গেল। না, এই বাচ্চার খবর আমি আর কাউকে দেব না। অর্থাৎ ওই ধাত্রীর প্ল্যান, পরিকল্পনা ওখানেই ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ মনোভাবটুকু তাৎক্ষণিক পরিবর্তন করে দিলেন। হাদিস শরীফে আসছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
ইন্না কুলুবা বনি আদম কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সকল আদম সন্তানের হৃদয়গুলো, মনগুলো, অন্তরাত্মাগুলো মহান রবের, মহান আল্লাহর দুটি কুদরতি আঙ্গুলের মধ্যে বিচরণ করে। আল্লাহ যেমন করে ঘুরান তেমন করে ঘুরে। কলবের অবস্থা পরিবর্তন করেন কে? একটু প্লিজ জবাব দেন কে? মুকাল্লিবুল কুলুব, অন্তরের অবস্থা পরিবর্তনকারী কে? সকালে একরকম ফিলিংস, বিকালে আরেক রকম ফিলিংস। কে পরিবর্তন এনে দেন? ধাত্রীর মনোভাব চেঞ্জ। তিনি আর এই খবর দিলেন না, আল্লাহ এইভাবে সুরক্ষা দিলেন। মা মুসা আলাইহিস সালামকে পালছেন, খাওয়াচ্ছেন, কিন্তু টেনশন, হেজিটেশন, শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলোর কোনো সীমা নাই। যখন তখন তো নিয়ে যাবে, হত্যা করবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নির্দেশনা জারি করলেন। নির্দেশনার জায়গায় ওয়াহাইনা ওহি শব্দ আছে, কিন্তু এখানে ওহি শব্দ দেখে এটা মনে করা যাবে না যে একবারে পরিভাষায় আমরা যেটাকে ওহি বলি, যে ওহি নবী রসুল পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে আসে, ওই ওহি না, এটা মনে করা যাবে না। কারণ কোন নারী নবী রসুল পয়গম্বর হননি, প্রশ্নই আসে না। সুতরাং এই ওহি পারিভাষিক ওহি নয়। পারিভাষিক ওহির পারিভাষিক অর্থ কালামুল্লাহিল মুনাজ্জাল আলা নবিয়্যিম মিন আম্বিয়াই। এটা হলো ওহির পারিভাষিক অর্থ। আল্লাহ তাআলা নবীগণের কাছে যেটা নাজিল করেন, যে কালাম, যে বার্তা, যে মেসেজ নাজিল করেন, নবুয়ত লাভ করবে, সেটা হলো ওহি পারিভাষিক অর্থে। এটা সেই ওহি না, মেসেজ, নির্দেশনা আল্লাহ পাক অন্তরে ঢেলে দিলেন, এটাও আল্লাহর আদেশ। আল্লাহ বললেন, আমি এই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালামের জননীকে আমি তার কাছে নির্দেশ দিলাম, কি? আন আরদিই, তুমি দুধ খাওয়াতে থাকো। সুবহানাল্লাহ। তুমি দুধ, মা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি বড্ড বেশি ভয় পেয়ে যাবে, মাইকের আওয়াজ মা বোনদের কাছে নিশ্চয়ই যাচ্ছে, আমাদের সম্মানিতা মা বোনেরা শুনছেন, আমি আপনাদেরও মনোযোগ আকর্ষণ করছি। এটা ঈমান জাগানিয়া গল্প, ঈমানি চেতনা সৃষ্টিকারী কোরআনী কাহিনী। এই জায়গায় সংস্কার দরকার। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের মা জননীকে, ফাইজা খিফতি আলাইহি, যখন তুমি বড্ড বেশি ভয় পেয়ে যাবে, যার রক্ষা করা যাচ্ছে না, ফালকিহি ফিল ইয়াম্মি, বাক্সে ঢুকিয়ে বাচ্চাটাকে তুমি সাগরে ভাসিয়ে দাও, নদীতে ভাসিয়ে দাও। কল্পনা করা যায় এইরকম ফরমান? কথা বলেন না কেন? একটু চিন্তা করে দেখি তো, বিশ্বাসযোগ্য। আল্লাহ তো বলছেন ফালকিহি ফিল ইয়াম। ওহির শাব্দিক অর্থের যদি এই বাস্তবতা হয়, তাহলে পারিভাষিক ওহির মাধ্যমে যেই মেসেজগুলো আসে আসমানওয়ালার কাছ থেকে, সেগুলো কতটা পারফেক্ট, কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা যথার্থ আমাদের বোঝা দরকার, আমাদের অ্যানালাইসিস করা দরকার, আমাদের ভাবা দরকার। কিন্তু আমরা ভাবছি না। আল্লাহ বলেন বাচ্চাটাকে, নবজাতককে বাক্সে ঢুকিয়ে বাক্সটাকে ভাসিয়ে দাও। এক্ষেত্রে আল্লাহ বলছেন আমার দুটি আরো প্রেসক্রাইব করলেন।
ওয়ালা তাখাফি, তুমি নারী, তুমি মা, আমার বান্দি, তুমি একটুও ভয় পেও না। 2 নম্বর আদেশ ওয়ালা তাহজানি, একটুও চিন্তা করো না, কোনো দুশ্চিন্তার কারণ নেই। এরপর আল্লাহ 2টা কমিটমেন্ট দিলেন, 2 প্রমিস, 2টা ওয়াদা। নম্বর 1, ইন্না, আল্লাহ বলছেন ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তোমার কোলের সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেব। একদিকে ভাষায় দিতে বলতেছেন, বাক্সে ঢুকাইয়া পানিতে ছেড়ে দিতে বলতেছেন, আর একদিকে আল্লাহ ওয়াদা করতেছেন আমি তোমার কোলের সন্তান কোলে ফিরিয়ে দেব। প্রমিস নম্বর 2, ওয়াদা নম্বর 2, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু বাচ্চা ফেরত দিয়ে আমি ক্ষান্ত হব না, তাকে রিসালতের মর্যাদায় অধিষ্ঠিত করব। ওয়াজাইলুহু, কি ভাই, ভাসাইয়া দেওয়ার নির্দেশনার সাথে পানিতে ফেলে আসো, পানিতে ছেড়ে দিয়ে আসো, ভাসিয়ে দিয়ে আসো, এই নির্দেশনার সঙ্গে ওয়াদার কোনো বাস্তবতা আছে? কিন্তু এটা আল্লাহর ফরমান, আল্লাহর ফরমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জহন মে জো গির গয়া वो ला इंतहा क्यों कर हुआ, जहन में जो गिर गया वो ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। আল্লাহ যে কি পরিমাণ শক্তির মালিক, এটা নিরূপণ করার মতো, মাপবার মতো কোনো মেশিন, কোনো যন্ত্র, কোনো যুগ, কোনো মিটার পৃথিবীতে, জোরে বলেন, জোরে জোরে, নাই। আছে? আল্লাহর কুদরত, ক্ষমতা, শক্তি মাপা যাবে? জোরে বলেন। মোহতারাম হাজিরিন, একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা পরিস্থিতির জটিলতা, ভয়াবহতা অনুভব করে, অনুধাবন করে তিনি আর পারছেন না, তিনি কাঠ মিস্ত্রির কাছে চলে গেলেন। গিয়ে মিস্ত্রি ভাইকে বললেন আমাকে একটা বাক্স বানিয়ে দাও। কি ভাই, এই গল্প কি বাজারি কোনো কিতাব থেকে? ভাই কথা বলেন কেন? আপনি আমার দিকে তাকাবেন, কথা বলছি আমি, সরি মনে কিছু নেবেন না। মিস্ত্রির কাছে গেলেন, আমাকে একটা বাক্স বানিয়ে দাও। মিস্ত্রি জিজ্ঞেস করে বাক্স দিয়ে হবেটা কি? মুসা আলাইহিস সালামের মা জননী কোনো 9-6 মার্কা জবাব নাই। 9-6 বুঝেন তো কি? 9-6 মানে 6 লেখা কাগজ ঘুরাই দিলে 9 হয়, বুঝেন না? এই অর্থে আমরা 9-6 বলি। কোন রকম উল্টা সিধা জবাব নাই, কোন রকম মিথ্যাচারের আশ্রয় নেন নাই। অথচ তিনি মা, পয়গম্বরের মা, পয়গম্বর জননী, সোজা সাপটা জবাব, আমার নবজাতককে এখানে ধরে আমি সেভ করব। মিস্ত্রি বাক্স ডেলিভারি দিয়া, বাক্স বানাইয়া লোভ সামলাইতে পারে না। চিন্তা করে এরকম গরম খবর, প্রশাসনের কর্তা ব্যক্তিরা, গোয়েন্দারা কি চাকরি করে, এর মধ্যে বাচ্চা এতদিন হয়ে গেল, এরকম গরম খবর, ইনফরমেশন যদি আমি গোয়েন্দাদের কাছে নিয়ে হাজির হই, আমার তো বান্ডিলটা বড়ই হবে, টাকার বান্ডিলটা। মিস্ত্রি চলে গেছে গোয়েন্দা বাহিনীর কাছে। গোয়েন্দা বাহিনী তো ওত পেতে বসে আছে, গেছে খবর বলার জন্য, কিছু পাওয়ার জন্য। ভিতরে ঢুকছে, বলো কি খবর? মিস্ত্রি বন্ধ।
বন্ধ, কোনো ওয়াট বের হয় না, কোনো সাউন্ড। কি করছেন? বন্ধ মিস্ত্রির যুগ। বলেন না কে এই ভালো মানুষটার বাকশক্তি এই মুহূর্তে কেড়ে নিলেন? কে? এত ট্রাই করে বের হয় না। গোয়েন্দারা থাপড়াই একে যাও, কইতে পারো না কি কই বেড়াইছ। কিছু দূর আসার পরে আসমানওয়ালার সাথে এটা হঠাৎ এরকম হইল। আল্লাহ ভালো মানুষটার আল্লাহ আবার ফেরত দিছে। বাহিরে আইসা মুখ চলতেছে, বাকশক্তি ওপেন, কথা বলতেছে। তো প্রথম ঘটনায় শিক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু না, আবার লোভের শয়তান মাথায় সাওয়ার। না, আর একবার ট্রাই করে আসি। আরেকবার সেকেন্ড টাইম ট্রাই করতে গেছে, আবার একই ঘটনা। এবারে আবার ডবল শাসন খেয়ে বের হওয়ার পরে কিছু দূর আসার পরে ডাইরেক্ট যোগাযোগ। এবার আন্তরিক, আল্লাহ বুঝছি এই নবজাতক অন্য 10টার মতো না, এই বাচ্চা 8-10টা 20টার মতো না, এখানে কিছু কাহিনী বা রহস্য লুকিয়ে আছে। এতটুকু বোধ আমার হয়েছে। আমি আর কিন্তু এই কাম করব না, আর খবর দিতে যাব না। আল্লাহ ফিরাই দাও। ডাইরেক্ট মঞ্জুরি, জবান ফিরে আসছে। এবার সেও আদাও রাখছে। জবান ফেরত পাওয়ার পরে মিস্ত্রি কয়, তাহলে আমার আর একটা আর্জি আছে, এটা যদি নগদ নগদ মঞ্জুর হয় তাহলে আর একটা আর্জি আছে। সেটা হলো, মনে হয় এই বাচ্চাটারে তুমি কোনো একটা জায়গায় নিবা, যদি অতদিন পর্যন্ত থাকে আমার মোলাকাত করাই দিও, আল্লাহ দেখা করাই দিও। তাফসীরের কিতাবে আছে এই দোয়াও আল্লাহ মঞ্জুর করছেন। তাহলে আল্লাহ ইনফরমার কাঠ মিস্ত্রির জবান বন্ধ করেও সুরক্ষা দিলেন। কি বলেন? ধাত্রীর মনোভাব পরিবর্তন করেও সুরক্ষা দিলেন। বাক্স ভাসতেছে, পানিতে ছেড়ে দিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের মা। বাক্সটা ফেলে দিয়ে এসে একজন মা হিসেবে কি তার ঘুম আসার কথা? আপনি পারবেন, আমি পারবো? মায়া ব্লাড রিলেশনটা কত প্রকার ও কি কি? একজন নারীর নারী ছেড়া ধন, কিন্তু অকল্পনীয়, অচিন্তনীয়, অভাবনীয়, অবর্ণনীয় একটা বিষয়। কোরআন বলছে ফেলে দিয়ে এসে ঘুমাইছেন, ঘুম হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠছেন। সূরা কাসাস একটু আগে গিয়ে বলছে, কোরআনে আসছে, ও আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা। মুসা আলাইহিস সালামের মা ঘুম থেকে উঠছেন সকালবেলা, কোনো হেজিটেশন নাই, নো হেজিটেশন, নো টেনশন, পুরা কলব টেনশন ফ্রি, দিমাগ টেনশন ফ্রি। কে করছেন? কে করছেন? আজকে আমরা ঔষধের উপরে ডিপেন্ড করি, টাকার উপরে ডিপেন্ড করি, ক্যাডারের উপরে ডিপেন্ড করি, তদবিরের উপরে ডিপেন্ড করি, ক্ষমতার উপরে ডিপেন্ড করি, কিন্তু সবগুলো উপাদান, সবগুলো উপকরণ, আসল শক্তির মালিক আমার আল্লাহ। ওই জায়গায়, ওই দুয়ারে যেভাবে নক করা দরকার, যেভাবে ডাকা দরকার, যেভাবে ওনার কাছে ফরিয়াদ করা দরকার, আমরা ওই মাত্রায় করি না, যার জন্য রেজাল্টও আসে না। তিনি টেনশন ফ্রি, হেফাজত করবেন আল্লাহ। কে করবেন? আল্লাহ। আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসলো। পারছে ভাঙতে, কাছে এসে খবর দিয়েছে, এই মক্কার লিডার নেতা কারা আছে আমার কাছে ডাইকা নিয়ে আস। ততক্ষণে আব্রাহার বাহিনী মক্কাবাসীর উটগুলো নিয়ে গেছে রাখালদের কাছ থেকে ছিনাইয়া।
ওই জমানায় একটা ভালো উট মানে কি এই জমানার একটা দামি গাড়ি, মূল্যবান সম্পদ। খবর পেয়ে মক্কার লিডার, এলাইট পার্সন যারা, প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা, শীর্ষস্থানীয় মুরব্বী যারা, তারা হাজির। ওই টিমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রদ্ধেয় দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, তিনি মুরব্বী। কথা হচ্ছে ওনার সাথে, আবরা কথা বলছে, আমি কাবা ঘরের একটা একটা ইট খুলে ফেলব, ভ্যানিশ করে দিয়ে যাব, মাটির সাথে মিশে দিয়ে যাব। বাপরে, আপনি ইতিহাস তালাশ করে দেখবেন, যেই চরিত্র ফেরাউনের একই চরিত্র আব্রাহার, যেই চরিত্র আব্রাহা ফেরাউনের একই চরিত্র নমরুদের। আপনি ইতিহাস ঘেটে দেখেন, সমস্ত স্বৈরাচারদের নেচার, ক্যারেক্টার, বৈশিষ্ট্য প্রায় এক, সেম। একটু 19-20 হতে পারে, কিন্তু মৌলিক জায়গায় আপনি দেখবেন এক অভিন্ন। তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, তাদের বিহেভ, তাদের আস্ফালন, তাদের দম্ভ, মানে একই রকম। খবর দিয়ান, দ্রুত আসতে বলো আমার সঙ্গে, স্টাইল। কথা শুরু হলো, আমি সব খাবার গুড়িয়ে দিই। মানুষ কেন কাবা ঘরকে এইরকম রেসপেক্ট করে, এইরকম সম্মান করে? এটা তার জেলাস, এটা তার সহ্য হয় না। এই জন্য সে আর একটা ওই রকম কাউন্টার কিছু বানাইয়া সবাই কয় এটা এটা সম্মান করে। এটা তো কে বা কারা ভিতরে ঢুকে টয়লেট করে দিল। আরে বাবা, কে টয়লেট করছে তোমার বানানো এই জায়গায়? তুমি তারে ধরো। সে না করে, সে সিদ্ধান্ত নিল আমি ওইটা ভাঙবো। ভাঙতে আসলো, আবার খবর দিল, মুরব্বীরা আসলেন, আমি এটা ভাঙতে যাচ্ছি, কোনো বলার কিছু আছে? নবী আলাইহিস সালামের দাদা বলছেন, না বলার তেমন কিছু নাই, আপনার সৈন্যরা আমাদের অনেকের এই উটগুলো নিয়ে গেছে, ওগুলো একটু ফেরত দিলে ভালো হয়। আমি কই কি, আপনি কোন কি? আমি বললাম কাবা ঘর ভাঙবো, একটা একটা ইট খুলে ফেলবো, আপনি বলতেছেন উটগুলো ফেরত দেন। আমার প্রশ্ন কই, আপনার জবাব কই? নবী আলাইহিস সালামের দাদা জান আব্দুল মুত্তালিব, এক্সপিরিয়েন্স হোল্ডার, আনডাউটলি তিনি অভিজ্ঞ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রদ্ধেয় দাদা, তিনি বলছেন না না, আমার প্রশ্ন জবাব পুরাই ঠিক আছে, যেই সম্পদের মালিক আমরা, ওইটা তো আমরাই চাইব। আপনার সৈন্যরা নিয়ে গেছে, আর আপনি যেই ঘরের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছেন, আপনি ভাববেন ওটার মালিক তো আমরা না, যিনি মালিক তিনি বাঁচাবেন। কি ভাই, শ্রোতা ভাইরা কিছু বুঝে আসে? হ্যাঁ, আমরা তো ওয়াজ শুনি, বাট ওয়াশ হতে চাই না। কি ওয়াজ? কিন্তু কি ওয়াজের মাধ্যমে তো ওয়াশ হওয়া দরকার। যদি আপনি ওয়াজ শুনবেন আর ওয়াশ হতে চাবেন না, তা লাভ কি? সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহ হেফাজত করলেন। পৃথিবীর কোন সংস্থার কাছে আল্লাহ বলছিলেন আমারে 5000 সৈন্য দাও? ছিল কোন সৈন্য? আল্লাহ মিলিটারি পাঠাইছেন, অসংখ্য মিলিটারি। সেই মিলিটারির নাম হইল আবাবিল, সোলজার। আল্লাহ কিছু বোমা ব্যবহার করছিলেন, এই বুটের ডাইলের মতন ছোট্ট ছোট্ট পাথর কণা। পরিণতি কি? ফাজা আলাহুম কাসফিম মাকুল। যারা কাবা ঘরকে ভ্যানিশ করতে আসছে তারাই ভ্যানিশ। আবার কি রকম ভ্যানিশ? ভক্ষিত ভুসির মতো, কাসফিম মাকুল। ভক্ষিত ভুসি খাইয়া দিয়ে পেটে কোনো অস্তিত্ব পাওয়া যায়? এইরকম ভ্যানিশ করছেন। স্বৈরাচাররা বুঝে না, মানবরূপী শয়তানরা বুঝে না। মানে পৃথিবীর কিছু জায়গায় তারা লেখাপড়া করে, ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা এতটাই অধ্যত্বপূর্ণ আচরণ করে যে আল্লাহর শক্তি সামর্থ্যের প্রতি তাদের কোনো স্বীকৃতি যেন আসতে চায় না।
কি আশ্চর্য! আরে কাবা ঘরের তুমি হাকিকত বুঝলা না তো তুমি কিসের প্রেসিডেন্ট? কাবা ঘরকে তুমি তোমার অন্তর্দৃষ্টি দিয়া চিনলা না, তুমি রাষ্ট্র সিংহাসন পেয়েছো, তারপরও তুমি গাধা। কথা বলেন না কেন? যে বাস্তবতা বুঝে না, যে ইমানের হাকিকত বুঝে না, সৃষ্টিকর্তা আল্লাহকে অন্তরের চোখ দিয়া চিনে না, সে রাষ্ট্র সিংহাসন পেয়েও সে গাধা, সে গর্দভ, সে মস্তিষ্ক বিকৃত, কোন সন্দেহ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করো। কোরআনে কারীমের সূরা মায়েদায় আল্লাহ ক্লিয়ারলি বলেছেন, জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। এটা তোমার বাড়ির মতো চারিকোণার বাড়ি না, এটা কোনো সাধারণ বাড়ি ঘর না। আমি এই ঘরকে সারা পৃথিবীর মানুষের নিরাপত্তার স্থিতিশীলতার খুঁটি বানিয়েছি। কে বলছেন? তো খুঁটি যদি না থাকে পৃথিবী টিকবে? বলেন। যেই ঘর থাকবে তো পৃথিবী থাকবে, যে ঘর থাকবে না তো পৃথিবী ভ্যানিশ হবে। এই ঘরকে পৃথিবীর মাটি থেকে বিলীন করার সাধ্য কার? সুপার পাওয়ার আমেরিকা রাখে? বলেন কেন? মিস্টার জো বাইডেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প। চীন রাশিয়ার ভিতরকার দ্বন্দ্ব যদি মিটেও যায়, দুই পরাশক্তির মধ্যে যদি নতুন কোন সম্পর্কের আমরা খবরও পাই, সারা দুনিয়াও যদি এক হয়, কারো সাধ্য নাই কাবা ঘরের একটা ইট খুলে ফেলা। কোরআন বলছে, জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। দিস ইজ এ রিয়ালিটি। কি বলেন? এটাই বাস্তবতা না? আল্লাহ হেফাজত করলেন। মানুষ কেন ক্ষমতা পেয়ে আল্লাহর শক্তির সাথে চ্যালেঞ্জ করে, এটা আমার বুঝে আসে না। আরে বাবা, তোমার ক্ষমতাটা দিল কে? মানুষ ক্ষমতার চেয়ার পেয়ে কেন মানুষ এতটা অন্ধ হয়ে যায়? শক্তির মূল জায়গায় উনি আঘাত করতে চায়। কেন এমন হয়? মুসা আলাইহিস ফেরাউন কতটা গর্দভ, ফেরাউন কতটা অন্ধ। মুসা আলাইহিস সালাম পরবর্তীতে নবী হলেন, তার কাছে দাওয়াত দিয়ে হাজির হলেন। কোথায় আছেন আল্লাহ? মুসা আলাইহিস সালাম বলে আসমানে। ফেরাউন হামানকে ডাক দিয়ে কয়, কিরে হামান? হামান কয়, জি স্যার বলেন, কি বলবেন? কয়, এতদিন পর্যন্ত আমি জানতাম যে আমি তোমাদের একমাত্র খোদা, এখন উনি আবার আরেকজনের খোদার খবর নিয়ে আসছে। হ্যাঁ, কোরআন শরীফ সূরা কাসাস, সূরা মুমিনে আছে। কি আশ্চর্য! হামান কয়, স্যার 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 স্যার। কি আমি কি এই যে স্টাইলটা দেখাইলাম, এটা কি যুগের বর্তমান যেই নেচার, এই নেচারে কি আমি ভুল বললাম? হ্যাঁ, কিছু অন্ধ অনুগামী কিছু কর্মকর্তা থাকে যারা স্বৈরাচারকে বস 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 সা 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 সা, ওখানে 10টা লাশ ফেলে সা 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 সা, ওখানে ওইটা কেটে দিয়ে সা 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 সা। সমস্ত স্বৈরাচারের এই চরিত্র। হ্যাঁ, ওকে স্যার, জি স্যার, ওকে স্যার। হামান স্যার আসমান পর্যন্ত একটা বিল্ডিং উঠাতো। জি স্যার, ওকে স্যার, ওকে স্যার। বিল্ডিং এর ছাদ কিন্তু আসমান পর্যন্ত গিয়ে লাগতে হবে। জি স্যার। ফাওকে দিলি ইয়া হামান আলা তিন ফাজআললি সারহা। সারহা মানে আকাশচুম্বী, গগনচুম্বী প্রাসাদ। ফাজআললি সারহা কি হবে? স্যার স্যার, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। আমি ছাদের উপরে উঠা উনি যেই খোদার রবের ইনফরমেশন নিয়ে আসছে, ওনারে গিয়ে একটু এইভাবে দেখে আসতে চাই। শেষ হয় নাই তো। ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন। আমি ওনার ইনফরমেশনকে কারেক্ট মনে করি না, রং মনে করি, আমি তাকে মিথ্যাবাদী মনে করি। গদি দিল আল্লাহ, আর আল্লাহ যাকে নবী করে পাঠাইছে ওনারে উনি মিথ্যাবাদী মনে করে। আবার খুব গুরুত্ব দিয়া লামে তাকিদ, ওয়া ইন্নী, নিঃসন্দেহে অবশ্যই আমি তাকে একবারে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। পয়গম্বর যদি মিথ্যা বলবেন তো পৃথিবীতে আর কারো সত্য বলার সুযোগ নাই।
আল্লাহর পয়গম্বর যদি মিথ্যাবাদী হবেন তা আল্লাহর তো সিলেকশন ভুল। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আরে রিসালাতের কুরসি, পয়গম্বরের র‍্যাঙ্ক আর পজিশন, আরে নবুয়তের এই দায়িত্ব পদমর্যাদা কাকে দিব এটা আমি ভালো করে জানি। এটা আমি কি, এটা অভিনয় করে আদায় করা যায় না। এটা 10 লাখ মানুষের মিছিল দিয়া আদায় করা যায় না, বুঝেন নাই? এটা হুঙ্কার আর গর্জন দিয়ে আদায় করা যায় না। এটা সলসাতুরি আর বাটপারি আর প্রতারণার কোন কলাকৌশল অবলম্বন করে আদায় করা যায় না। কে দেন? কে দেন? আল্লাহ দেন। কেউ তসবিহ পড়ে আল্লাহকে স্মরণ করে গাড়িতে বসে একা, আর কেউ তসবিহ পড়ে প্রকাশ্যে। মাঝে তসবির তুফান বইতেছে, অভিনয়, আইওয়াশ, ধোঁকা। এরকম একজন অতিথি বক্তার কাছে বৈশা তসবিহ টিপতেছে। বক্তা চিন্তা করে আমি এত তসবিহ পড়লাম, উনি এত স্পিডে আঙ্গুল চালায়, সর্বনাশ। মাইক সরাইয়া জিজ্ঞেস করে মহোদয় কি পড়ছেন? আয়াতুল কুরসি পড়তেছি। কি পড়তেছি? বক্তা 2 হাত মাথায় দিয়ে হায় আল্লাহ, আমি তো সুবহানাল্লাহ দিয়ে হিসাব মিলাই না, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়ে আমার হিসাব মিলে না। আপনি আয়াতুল কুরসি আধা পৃষ্ঠার কাছাকাছি, আপনি এত দ্রুত আঙ্গুল চালাইতেছেন। আপনি এটা ডিস্টার্ব করেন না, তো আমি পুরো আয়াতুল কুরসি পড়তেছি না, শুধু কুরসি 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 কুরসি। বুঝতেছেন? বুঝতেছেন? কুরসি মানে গদি, 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 গদি। কথা বুঝেন? কিছু বুঝেন? কোন দিকে যায় বুঝেন? বুঝেন কোন দিকে যায়? হ্যাঁ, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বলতে পারি, ডাইরেক্টও বলতে পারি, ইনডাইরেক্টও বলতে পারি, সরাসরি বলতে পারি, বিভিন্ন সিস্টেমে বলতে পারি, কিন্তু কথাগুলো সত্য। কে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, উনি হামানকে কয় ফেরাউন বানা। তো মন্ত্রিত্ব বলা উচিত ছিল স্যার আই এম সরি, সরি স্যার, এটা আমার দ্বারা সম্ভব না, আমি রিজাইন দিলাম। তাইলে না উনি ওনার বোধ বিশ্বাসের প্রতি সুবিচার করা হইল, তাইলে না বাস্তবতাকে স্বীকার করা হলো, সরি স্যার আমি রিজাইন দিলাম, আমি এই হুকুম পালন করতে পারবো না। কিন্তু এইরকম হইলে তো চাকরি টিকবে না, মন্ত্রিত্ব টিকবে না। এই জন্য সবার যে চরিত্র, হামানেরও একই চরিত্র। স্যার 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 ওকে ওকে, 50,000 রাজমিস্ত্রি নামাই দিল, আসমান পর্যন্ত বিল্ডিং উঠবে দিনে রাতে। 50,000। আমি তফসিরের কিতাবে বিভিন্ন জায়গায় 50,000 এই সংখ্যা পাইছি, রাজমিস্ত্রির সংখ্যা 50,000। হেল্পার কয় লাখ ছিল এটা আমি অনেক খুঁজছি, পাই নাই। আপনারা পাইলে ভাই আমাকে হেল্প করবেন একটু, আমি অনেক উপকৃত হব। একাধিক তফসিরে 50,000 রাজমিস্ত্রির পরিসংখ্যান আমি চোখে পড়েছি, কিন্তু হেল্পার কয় লাখ ছিল এটা আমি কোথাও পাইনি। দিনে রাতে কাজ চলে 24 আওয়ার্স, সাবাহান ওয়া মাসাআন, লাইলান ওয়া নাহারান, 24 সা, 24 আওয়ার্স চলছে, অবিরত, অনবরত, বিরতিহীন কাজ চলছে, নন স্টপ। টার্গেট কি আসমান পর্যন্ত বিল্ডিং উঠবে। পরিদর্শনে আসছেন জিবরাইল আলাইহিস সালাম। কে? কার হুকুমে? আইসে একটু টাচ করছি, 3 টুকরা হয়ে পড়ে গেছে। কি কে করতেছেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সব বেঈমান, সব খোদাদ্রোহীদেরকে আল্লাহ ছাড়ছে, কিন্তু ছেড়ে দেন। মুহতারাম হাজির, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো। কি এই সমস্ত কোরআনী কাহিনীগুলো কি বারবার পড়া দরকার না? স্কুলে বাচ্চাদেরকে যদি পড়ানো হয় তাহলে কি শিক্ষার্থীদের মনোভাব পরিবর্তন হবে না? ফিরআউন তো এইরকম। পারছে আব্রাহা তার মিশন সাকসেস করতে? পারছে হামান আসমান পর্যন্ত বিল্ডিং উঠাইতে? জোরে বলেন। আল্লাহই করেন।
মুসা আলাইহিস সালাম নবজাতক, বাক্স ভাসতেছে নদীতে। মুসা আলাইহিস সালামের বোন নিরাপদ দূরত্ব বজায় রেখে ফলো করছেন, আমার ভাইয়ার বাক্স যায় কই, বাক্স যায় কই। ভিতরে কিন্তু কোনো ফিডার দেওয়া হয় নাই, আর বাচ্চা তো ফিডার তুইলা খাওয়ারও যোগ্যতা বয়স নাই। আল্লাহ হাতের 5 আঙ্গুল থেকে রিজিক সাপ্লাই করতেছেন, কোনোটা থেকে দুধ, কোনোটা থেকে মধু। ব্যবস্থা কে করেন? ব্যবস্থা কে করেন? আল্লাহ তৌফিক দান করো। জনাব ভাই আসছে? আপনারা কি বিরক্ত? শুনবেন আর কিছুক্ষণ? জি জি, খুব ভালো, খুব ভালো। ফিনিশিং দিয়ে আপনি আবার ছেড়ে চলে যাইন না। জি জি জি, সভাপতি সাহেব হুজুর আসুন। আল্লাহ তো আল্লাহ আল্লাহ হায়াতে বরকত দান করে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ভাইয়ারে যে মা ভাষায় দিয়ে আসতে দেখতেছি, সুন্দর বাচ্চা ভাসতে ভাসতে, বাক্স ভাসতে ভাসতে কই গেল ভাই? ফেরাউনের প্রাসাদ সংলগ্ন ঘাটে কর্মচারীরা তুলল, বাক্স ওপেন করা হইলো, ফুটফুটে এক বাচ্চা। এইভাবে গণহারে নির্বিচারে আমি সব জায়গা থেকে বাচ্চা হত্যা করতেছি, তারপর এটা জিন্দা আছে এখনো। বউ কয় কথা কয় না তো, চুপ, লাতাক তুলু মাইরো না, আসা আইয়ান ফানা ও নাত্তাখিজাহু ওয়ালাদা, এটা রাখো এখানে, তুমি কোনো হাত গলাইও না, ইন্টারফেয়ার করো না। এই বাচ্চাটা থাকুক, আমাদেরও তো বাচ্চা নাই, সন্তান নাই, আমরা তো হাটকুরা নিশ্চয়, এটা কাজে আসবে। আচ্ছা আচ্ছা, রাজায় করে রাজ্য শাসন, রাজারে শাসায় রান, বুঝেন নাই? রেখে দিলেন। এখন এই বাচ্চারে তো খাওয়ার ব্যবস্থা করা লাগবে। তৎকালীন পারিশ্রমিক দিয়ে অনেক নারী এই কাজটুকু আঞ্জাম দিতেন, একজনের পর একজন আসতেছে। তো নবজাতক মনে হয় যেন একজন পরিণত বয়সের মানুষের বোধ শক্তির মতো, এত সব নারী আসতেছে, খাওয়ানোর চেষ্টা করতেছে। এই নবজাতক কারোটা কবুল করে না, মুখ ঘুরাই দেন, না। একজন আসে, ট্রাই করে, না। খবর খারাপ, কি ব্যাপার? ইতিমধ্যেই বোন ভাইয়ের এই অবস্থা, অন্যান্য দর্শক দর্শনার্থীদের ভিড়ে ঢুইকা এই অবস্থা দেখতেছেন, কুদরতি ব্যাপারগুলো দেখতেছেন। যখন একের পর এক মহিলা আসতেছে আর ফেরত যাচ্ছে, নবজাতক রিজেক্ট করে দিচ্ছে, তখন বোন দর্শনার্থী হিসাবে সামনে আইসা রাজমহলের দরবারের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলে, আমার কাছে না এমন এক নারীর সন্ধান আছে, এমন এক মহিলার খবর আছে যার দুধ কোনো বাচ্চায় ফেরায় না। সবাই কয় তাই নাকি? কই কই? হ্যাঁ আছে আমার কাছে। অ্যাড্রেস দাও, ঠিকানা দাও। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, প্রোটোকলে, রাষ্ট্রীয় প্রোটোকলে মুসা আলাইহিস সালামের বোনকে যে দিয়ে যাচ্ছে রাষ্ট্র, মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসবার জন্য নিয়ে আসছে। আনার পরে উনি এত লম্বা সময় পর বাচ্চাকে কোলে নিয়ে খাওয়াতে শুরু করছেন, এক চান্সে বাচ্চা খেতে শুরু করছে। প্ল্যানটা দেখেন না, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এইরকম নিখুঁত পরিকল্পনা সাজাতে পারবে? হ্যাঁ, এটা মাপা যাওয়া মতো কোনো শক্তি না। মেপে মিটার দিয়ে, দুর্ভিক্ষণ নিক্ষণ কোনো যন্ত্র দিয়ে আল্লাহর কুদরত মাপা যাবে, ঠিক না বে? ঠিক। এখন খাইছে, পেট ভরছে, ছেড়ে দিছে। এখন রাষ্ট্র মুসা আলাইহিস সালাম মাকে বলতেছেন, আপনি এখানে থেকে যান, যত স্যালারি লাগে এই বাচ্চাটাকে মানুষ করেন। তিনি বেঁকে বসছেন, না আমার তো ঘর বাড়ি ছেড়ে এখানে থাকা সম্ভব না, তুমি রাজি হও না? তো কি বেশির বেশি আমার কাছ থেকে এই সার্ভিসটুকু পেতে চাইলে আমি নিয়ে যাব, আমার বাড়িতে আমি পালবো। আর কারোটা তো গ্রহণ করে না, এখন একজনেরটাই গ্রহণ করছে, এখানে না দিয়েও তো উপায় নেই। যাও। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে তার বাড়িতে।
আল্লাহর দুই ওয়াদার প্রথমটা ছিল ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার কোলের বাচ্চা কোলে ফিরাইয়া দিব। রাখলেন কি রাখলেন না? জোরে বলেন। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, 2 নম্বর ওয়াদা ছিল আমি তাকে রসুল বানাবো। বানাইছেন কি বানান নাই? ফেরাউনের মোকাবেলায় বিজয়ী করছেন কি করেন নাই? তা আল্লাহর ওয়াদা কেমন? আল্লাহর ওয়াদা কেমন? তা আমরা কেন এমন অন্ধ হয়ে গেলাম যে আমরা যেই শক্তি দেখি, দৃশ্যমান শক্তির প্রতি আমরা দুর্বল হয়ে যাই, অদৃশ্যমান আল্লাহর শক্তি দেখি না, কিন্তু বাস আমরা কাবু হই না। আর অদৃশ্যমান কই? আসমান দেখা যায় না, জমিন দেখা যায় না, পাহাড় পর্বত দেখা যায় না, সব তো দেখা যায়, তারপরও নিজেকে বুঝাই না। ভাই ক্ষমতার মালিক জোরে বলেন কে? সূরা রুমে আল্লাহ বলছেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, সমস্ত জায়গায় ক্ষমতার পট পরিবর্তন, পালাবদল, আল্লাহ বলে এটা ভোটারদের উপর না, এটা আমি নিয়ন্ত্রণ করি। কে করেন? আপনি কোন ভোটার? আল্লাহ কয় আল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, আগে পরে যত পট পরিবর্তন হইছে, কেউ হারছে কেউ জিতছে, কেউ জিতছে কেউ হারছে, সমস্ত পট পরিবর্তন আমি করি। কে বলছেন? আর আপনি কোন ভোটার করে? তাহলে আজকে যদি এই আয়াতগুলোর অর্থ মর্মার্থ আরো সুন্দর করে সাজিয়ে যদি ক্লাস 7 বা 8 শিক্ষার্থীদের কাছে পাঠ দেওয়া হয়, হাদিস থেকে কিছু গল্প, কোরআন থেকে কিছু গল্প, আর ক্লাস 7, 8, 9 এই শিক্ষার্থীরা এই গল্প পড়ে তাদের ব্রেনে যে প্রভাব পড়বে, এটার প্রভাব কি স্থায়ী না? এইরকম প্রভাবে প্রভাবিত হয়ে যদি এই শিক্ষার্থী ভবিষ্যতে সচিবালয়ের কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে আসে, সে জাতিকে মিসগাইড করবে না? কিন্তু এগুলো তো পড়াতে চায় না স্বৈরাচাররা। স্বৈরাচাররা ভালোবাসা উস্কে দেওয়ার মতো, চরিত্র নষ্ট হওয়ার মতো, অবাধ যৌনাচারের দিকে আকৃষ্ট করার মতো কারিকুলাম তৈরি করতে চায়। স্বৈরাচাররা ঈমান জাগানিয়া গল্প শিক্ষা কারিকুলামে আনতে চায় না। প্রতিবাদী চেতনা সৃষ্টি করার মতো কোন পাঠ, কোন রচনা স্বৈরাচাররা তাদের সিলেবাসে আনতে চায় না। বাস্তব না অবাস্তব? সব জায়গায় একই। ভাই আমরা আগে সন্তানদেরকে বাঁচাই, ভালো পাঠ দেওয়ার চেষ্টা করি, দেখবেন প্রজন্ম রাষ্ট্রের দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে। তারা কানাডার বেগম পাড়ায় বাড়ি বাড়াবার কোনো চিন্তা করবে না, তারা টাকা পাচারের কোনো ধান্দা করবে না। এইরকম প্রজন্ম গড়ে তোলা এটা আমাদের দায়িত্ব। এর একটাই রাস্তা, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে ধর্মের আলোকে, ধর্মীয় বোধ বিশ্বাসের আলোকে সাজাও। কারা কারা আমার সঙ্গে একমত? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনার সামনে এত লম্বা